আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের রায় ঘোষণার 10 দিনের মধ্যেই আবারও সাজার মুখে পড়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। তবে এবার শুধু হাসিনা একা নন, সাজা পেয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলও। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ দুর্নীতি অনিয়মের আলাদা 3 মামলায় হাসিনার 7 বছর করে কারাদণ্ড। ধারাবাহিকভাবে সাজা খাটতে হবে 21 বছর। প্রধান আসামি এবং উনি এই 3টি মামলাই আসামি হিসাবে আছেন। ওনার সাজা হচ্ছে 7 বছর করে 3 সাতা 21 বছর এবং ওনার জরিমানা হচ্ছে 3 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা করে 3 লক্ষ টাকা, অনাদায়ে 18 মাস বিনা শ্রম কারাদণ্ড। আমরা অবশ্যই মনে করি, কারণ এই রায় কেউ ঊর্ধ্বে নয়, আইনের ঊর্ধ্বে নয়। ভবিষ্যতে যারা রাষ্ট্রনায়ক থাকবেন, বড় ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন, তারা যেন এই রায়টা দেখে দৃষ্টান্ত হিসাবে থাকবে। মামলা যে রায় দিয়েছে এটা সন্তুষ্ট অসন্তুষ্টর ব্যাপারটা হচ্ছে, এখন আমরা সর্বোচ্চ সাজা যাবজ্জীবন আশা করেছিলাম। আদালত সন্তুষ্টে যা দিয়েছে, এটার উপর কোনো সিদ্ধান্ত নিতে হলে আমরা দুদক কমিশনকে আমরা অবহিত করব এই রায়। সেই রায়ের নিয়ে দুদক কমিশন যে সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্তের ফলে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। এছাড়া এক মামলায় হাসিনার ছেলে জয়ের 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। আরেক মামলায় তার মেয়ে পুতুলের 5 বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন। সাইমা ওয়াজেদ পুতুল যে মামলার প্রধান আসামি, তার সাজা হচ্ছে 5 বছর। উনি একটি মামলারই আসামি, তাই ওনার সাজার মেয়াদ 5 বছরই। সজীব আহমেদ জয় উনি যেই মামলার প্রধান আসামি, ওই মামলার ওনার সাজার মেয়াদ 5 বছর এবং 1 লক্ষ টাকা জরিমানা। যে মা যতই ক্ষমতাশালী হোক না কেন, দেশের প্রধানমন্ত্রী হোক না কেন, তবুও দুর্নীতির মাধ্যমে যদি কোনো প্লট বরাদ্দ নিয়ে থাকেন বা প্লট বরাদ্দ দিয়ে থাকেন, তার থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। বিজ্ঞ আদালতের রায়ের মাধ্যমে এটা স্পষ্টভাবে প্রতিমান হয়েছে যে দুর্নীতির মাধ্যমে অর্জিত প্লট বা প্লট প্রদান করা বা গ্রহণ করা কোনোটাই বিচারের ঊর্ধ্বে নয়। বিজ্ঞ আদালত আজকের এই রায়ের মাধ্যমে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন যে ভবিষ্যতে সরকার প্রধান হইলেও বা সরকার প্রধানের কন্যা হয়েও দুর্নীতির মাধ্যমে অর্জিত কোনো সম্পদ নিজের বলে রাখার সুযোগ নাই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এখতিয়ার বহির্ভূতভাবে আবেদন ছাড়াই হাসিনাকে প্লট দেওয়া হয়েছিল বলে রায়ের পর্যবেক্ষণে জানিয়েছেন আদালত। সেই সাথে প্লটের জন্য সরকার সুপারিশ করবে এমন বিধান রাখা যাবে না বলেও রায়ের পর্যবেক্ষণে জানিয়েছেন আদালত। যে একজন দেশের প্রধানমন্ত্রী যে তথ্য গোপন করতে পারে, মিথ্যা হলফনামা দিতে পারে, এটা তার কাছে বিশ্বাসযোগ্য হয় নাই। সে অবাক হয়ে গেছে যে একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে, 4 বারের প্রধানমন্ত্রী, উনি কিভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে জনগণের সম্পদ উনি মিথ্যাভাবে নিয়েছেন। এই মোবাইল রাজুক এবং গণপূর্ত মন্ত্রণালয়ের বিষয়েও কিছু অবজারভেশন দিয়েছে তাদের আইন পরিবর্তনের জন্য এবং তাদের যে এক্সিস্টিং কিছু আইন আছে ওটা পরিবর্তন এবং আরও কিছু নতুন আইন অ্যাডপ্ট করার জন্য কিছু পর্যবেক্ষণ দিয়েছে। কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং রাজুকের যে প্লট বরাদ্দের বিষয় যে বিধিবিধান, তার সাপেক্ষে উন্মুক্ত পদ্ধতিতে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে এবং সরাসরি প্রকাশ্য মিডিয়ায় আনয়ন করে প্লট বরাদ্দের জন্য এই লটারি সিস্টেমটা করার জন্য একটা পর্যবেক্ষণ দিয়েছে। 3 মামলায় আরও 18 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকারকে খালাস দিয়েছেন আদালত। 3টি মামলায় 21 জন আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। যারা এই 3টি মামলায় কমন আসামি আছেন, তাদের সাজা ওইভাবেই ক্রমান্বয়ে, যার প্রথম মামলায় সাজা যদি 3 বছর হয়ে থাকে, পরবর্তী 2 মামলা 3 বছর ধারাবাহিকভাবে খাটবে, একত্রে না। মামলা যে রায় দিয়েছে এটা সন্তুষ্ট অসন্তুষ্টর ব্যাপারটা হচ্ছে,
এখন আমরা সর্বোচ্চ সাজা যাবজ্জীবন আশা করেছিলাম। আদালত সন্তুষ্টে যা দিয়েছে এটার উপর কোনো সিদ্ধান্ত নিতে হলে আমরা দুদক কমিশনকে আমরা অবহিত করব এই রায়। সেই রায়ের নিয়ে দুদক কমিশন যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তের ফলে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। গত 23 নভেম্বর মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন আদালত। যুক্তিতর্কে আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করেছেন রাষ্ট্রপক্ষ। তবে পলাতক থাকায় হাসিনা সহ পরিবারের পক্ষে নেই কোনো আইনজীবী। এদিকে মামলা তিনটির একটিতে হাসিনা সহ আসামি 12 জন, আরেকটিতে জয় ও হাসিনা সহ 17 জন, বাকি মামলাতে পুতুল হাসিনা সহ আসামি 18 জন। কাজী পাপ্পু, বাংলা এডিশন।